মিষ্টি খেতে গেলেই সবসময় আমরা কী করি, মিষ্টির দোকানে দৌড়ে যাই। এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে বাড়িতেই ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য 2 প্যাকেট বিস্কিট ছিল আমার ঘরের মধ্যে। বিস্কুটটাকে মিক্সিং জারে ভরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এদিকে লিকুইড দুধ কড়ার মধ্যে দিয়ে তারপর দিয়ে পাউডার দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। এখন এটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। তারপর এর মধ্যে একটুখানি ঘি দিয়েছি যাতে এটা কড়াতে লেগে না আসে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্ষীরটা কিন্তু মোটেই শক্ত করা যাবে না। যখন একটু আটালো হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। কড়ার মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে তারপর 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে একটুখানি ভেজে নিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি অল্প আছে। বিস্কিটের গুঁড়োটাকে দিয়ে প্রায় 1 মিনিট ভেজে তারপরে এর মধ্যে আমি লিকুইড দুধ আবারও ঢেলে দিলাম। দুধটাকে দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। তবে এখানে কিন্তু আপনারা 2 চামচ এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি জর্দা কালার দিলাম। জর্দা কালারটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে, এই জন্য দিয়েছি। তবে আপনাদের কাছে পছন্দ না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে। যখন দেখা যাবে যে এই ডোটা একেবারেই শক্ত হয়ে এসেছে, এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনারা চাইলে ফয়েল পেপারে এটাকে বিছিয়ে নিতে পারেন। ফয়েল পেপারে নিলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। তো আমার হাতের কাছে কিন্তু ফয়েল পেপার নাই, এই জন্য আমি একটা মোটা প্লাস্টিকের মধ্যে এটাকে ভালো করে সেট করে নেব। সেট করে নেওয়ার পর ওপর থেকে যে ক্ষীরটা রেখেছি ওই ক্ষীরটা এর মধ্যে ভালো করে দিয়ে এরকম করে নিলাম। ক্ষীরের পরিমাণটা একটু কম হয়েছে, কোনো ব্যাপার না। আপনাদের কাছে যদি ক্ষীরের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে মিষ্টিটা আরও বেশি ভালো হবে। এখন ভালো করে বিছিয়ে নিয়ে তারপর এটাকে আমি এরকম করে রোল করে নেব। রোল করে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে প্রায় রাখবো 2 থেকে 3 ঘন্টা। তো ওপর থেকে একটু ফাটল হয়েছে, এই জন্য আমি হাতটা ভিজিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপর ওপরটা সমান করে দিয়েছি। ফ্রিজ থেকে বাইর করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। বাইর করে ছুরির মধ্যে একটুখানি ঘি মেখে নিয়েছি। ঘি মেখে নিয়ে এখন এটাকে আমি কেটে নিতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। একদম অল্প উপকরণে আর ঘরে থেকে জিনিস দিয়েই এই মজাদার মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে এই মিষ্টিটা যদি ঘরেই আপনারা বানিয়ে নিতে পারেন, দেরি কেন, আজই বানিয়ে নিন। মজাদার মিষ্টিটা ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দ। আমি তো বানিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। আমি যে ভিডিও করব সেই সময়টুকু ছিল না। এতটা টেস্টি হয়েছিল, একটা খেলে কিন্তু আরও খেতে মন চায়। তো আমি নিজে বানিয়ে নিয়ে নিজের প্রশংসা করব না, আপনারাও বানিয়ে নিয়ে তারপর বলবেন আমাকে কমেন্টে এই মিষ্টিটা কতটা মজা ছিল। না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না, ভেতরটায় যেমন ক্ষীরে ভরা, ওপরটা তেমনি বিস্কুটের পুরে ভরা। এত মজাদার মিষ্টি আপনারা বাড়িতেই যদি বানিয়ে নিতে পারেন তাহলে দেরি কেন, বানিয়ে নিন। আর বাড়িতে সব খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আর মিষ্টির দোকানের মিষ্টির থেকে আমরা যদি বাড়িতেই এত সুন্দর করে মিষ্টি বানিয়ে নিতে পারি তাহলে কেন আমরা বানিয়ে নেব না। আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।